পানি পরিষ্কার কর, এই কোটা পরিষ্কার কর, ওটা পরিষ্কার কর, যা দুটা পরিষ্কার কর, পানির বান্ড দুটা পরিষ্কার কর, ওটা নিচেরটা পরিষ্কার কর, পরিষ্কার কর, এটা পরিষ্কার কর, কইরা তারপরে পানি দে। এমনি পরিষ্কার কর, হাত দিয়ে পরিষ্কার কর, সাবান টাবান দেওয়া লাগবো না। ভালো করে পরিষ্কার করে হাইড্রোসলে পানি দে। আজকে মুরগির 21 দিন চলতেছে। অসুস্থ মুরগি আলাদা করে রাখা হয়েছে, ওই লিটারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, এখন হাইড্রোসলে পানি দেওয়া হচ্ছে। এই মুরগিগুলোর এক একটার এক এক সমস্যা, যেমন এটার এখান দিয়ে কালো হয়ে গেছে, এই জায়গাটুক, এটার হচ্ছে উল্টে যায় একটু পর পর, মাথা ঘুরে পড়ে যায়। বসা চারটা চারপাশে দে। দেখতেছ ওরা ট্রিটমেন্ট করতেছ। খাবারের পাত্র বড় দিয়ে লাইছিস তুই, খাবারটা ছিটিয়ে দে, খাবার পাত্র আনতে সরা, ধীরে সরা। পানির ভিতরে ময়লাটি সব পরিষ্কার কর, পরিষ্কার করে দিয়ে ওঠা, মগ দিয়ে ওঠা। চারটা মুরগির চারটা প্রবলেম, দুটা মুরগি কিছুটা সিমিলার, আলাদা ট্রিটমেন্ট করা হচ্ছে। এখন ফগার দেওয়া হবে, টেম্পারেচার অনেক হাই, টেম্পারেচার কমানোর জন্য ফগার ছাড়া হবে। মুরগি গাইমে দিতেছে সব। এটা লাগা, হ্যাঁ এখন ফগারটা ছেড়ে টেম্পারেচারটা কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো আর কি। মুরগি দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছি মুরগি ঘাইমে যেতেছে, প্লাস হচ্ছে প্রচুর পানি খাচ্ছে। এটা কি পরিমাণ রৌদ্র, বাইরে যাওয়াই মুশকিল, এত পরিমাণ রৌদ্র বাইরে আজকে। কিন্তু ভিতরের পরিমাণটা অনেকটা ঠান্ডা, এই পরিবেশটা। তারপরে উপরে চাল দেওয়া, যখন তখন সারাদিনের তাপমাত্রায় চাল গরম হয়ে যাবে রোদ্রে। ফগার স্যার, হ্যাঁ এখন ফগার চলতেছে আমাদের, যে মুরগি এখন একটু দৌড়াদৌড়ি করবে। মুরগি এখন একটা জায়গায় স্টেবল হয়ে রয়েছে, কারণ আরাম পাচ্ছে সেজন্য। এইগুলো লাগানো হয় নাই ঠিক মতো, টাইট দেশ নাই, এই জন্য পানি প্রেশার যাইতেছে কম। বন্ধ কর, বন্ধ করেই কর, বন্ধ করে এই দুটা টাইট দে, ভালো করে টাইট দে, গোড়া টাইট দে। মুরগি ভিজে আরাম পাইতেছে, সেজন্য একটা জায়গায় স্থির হয়ে রয়েছে, অনেক সময় দৌড়াদৌড়ি করতে। এখন মুরগির খাওয়া বন্ধ, যে দেখতে পাচ্ছেন যে সবগুলো ভাণ্ড, ম্যাক্সিমাম ভাণ্ড খালি। খাবার দিব দুপুর 3:30 থেকে 4টার দিকে, এখন খাবার দিব না,
এখন খাবার দিলে মুরগির প্রবলেম হয়ে যাবে, কারণ হচ্ছে এই খাবারগুলো প্রচুর পরিমাণে ফ্যাট, যার কারণে ওদের শরীরটাও গরম হয়ে যাওয়ার চান্সেসটা থাকে সবচেয়ে বেশি। সেই জন্য খাবারটা পরে দিব। এখন ফগারটা ছাড়বো 5 মিনিটের মতো। ফগারটা ছেড়ে টেম্পারেচারটা কিছুটা কমিয়ে তারপরে যে ওষুধটা চলতেছে সেটা কন্টিনিউ করা থাকবে। আবার কারেন্ট চলে গেছে, সেজন্য হাত দিয়ে স্প্রে করা হচ্ছে। আরে ভয় দেখ আজকে মুরগির, আস্তে আস্তে কর। আপাতত এটা দিয়ে স্প্রে করা হচ্ছে, তারপর কারেন্ট আসলে তারপর পুরো ফগার আবার ছেড়ে দেওয়া হবে। এইভাবে হাত দিয়ে স্প্রে করলে মুরগিও ভয় পায়, একদিকে চেপে যায়। দেখতে পাচ্ছেন যে একদিকে চেপে যাচ্ছে ওরা। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা, 5:53 বাজে। এখন মুরগি খাবার দিয়ে দেওয়া হচ্ছে, কারণ সারাদিন খাবার দিই নেই। এখন খাবার দিয়ে দেওয়া হচ্ছে। বাইরে রৌদ্র কমে গেছে অনেকটা, ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আগের থেকে, সেই জন্য খাবার দেওয়া হচ্ছে। এই অবস্থাটা শুধু গরমের জন্য। নর্মালি যদি ওয়েদার ঠান্ডা থাকে সেক্ষেত্রে সার্বক্ষণিকই খাবার দিয়ে রাখতে হবে। এখন খাবার দেবে, খাবারের পর একটু পর ওজনটা পরিমাপ করব। ওজনটা কেমন আছে? আজকে হচ্ছে মুরগির 21 দিন চলতেছে। 1225 গ্রাম। রাখ রাখ, আস্তে করে রাখ, ডিস্টার্ব করবি না। আস্তে আস্তে, পর ব্যথা হইতেছে তো। 1033।